এই মুহূর্তে দেখছেন সন্দেশখালীর 1 নম্বর ব্লকে একেবারে 4 নম্বর খড়িয়াটি বস্তি বাড়িতে একেবারে যে বাচ্চার একটি নরকটকে খুন করা হয়েছে তাকে একেবারে হত্যা করার দাবি করছেন তারা। সেই একেবারে কি বিষয় হয়েছিল সন্দেশখালীর 1 নম্বর ব্লকের খড়িবাড়ি একেবারে বস্তি বাড়িতে সেই ঘটনা খড়িয়াড়িতে। আর দেখতেই পাচ্ছেন যে মহিলারা একাধিক মহিলারা তারা আন্দোলন করছে, যে কুপিয়েছে তার একেবারে ফাঁসির দাবি চাইছে একাধিক জায়গায়। এই কুখ্যাত গুন্ডা তিনি দীর্ঘদিন ধরে অত্যাচার করছে এলাকাতে, এই খড়িয়াটির 4 নম্বর একেবারে বস্তি বাড়িতে সেই দীর্ঘদিন ধরে অত্যাচার করছে তারা। একেবারে এলাকাবাসী বলছেন, এলাকাবাসীর মুখে আমরা একটু জিজ্ঞাসা করে নেবো কি হয়েছিল, কি হয়েছিল। ক্লাস 10-এ পড়ে ছেলেটা, এই হাওয়া বাতাস বলে এখানে এসেছিল থাকার মানে এতে, আর ওই রাত্রিবেলায় ওরকম সবাই মিলে এসে ওই কুপিয়েছে। কি কারণে কুপিয়েছে বুঝতে পারিনি ছেলেটাকে কি কারণে কুপিয়েছে। কি কারণে কুপিয়েছে রাত মানে চামারি করে, বাইরে থেকে ছেলেদেরকে নিয়েছে ঘেরি লুটপাট করে চামারি করে। সেই সাথে দেখছে একজন ডিউটিওয়ালা আছে, তাহলে আমরা করতে পারছি না, লাইট অফ করে দিয়ে ভেঙে দিয়ে ছেলেটাকে মারধর করছে। এখন খুঁজে বের করা এটা পার্টির ছেলে কিনা আমরা এখনো সঠিক বলতে পারছি না, কিন্তু আজকে আমরা এই বিজেপি পার্টি এনেছি আজকে শান্তির জন্য। তো কিন্তু সেই যদি আগের মতো সেই অবস্থা থাকি তো আমরা আজকে শান্তিভাবে এখানে কি করে বাস করব, ছেলে মেয়ে নিয়ে কি করে থাকবো এখানে। একইভাবে যদি ছেলে মেয়েদেরকে যদি বাইরে না পাঠাতে পারি, পড়তে না পাঠাতে পারি, রাতে ভিতরে যদি ঘেরিতে ফিশারিতে না পাঠাতে পারি, আমরা যদি না নিশ্চিন্তে থাকতে পারি, তাহলে আমরা কি করব, আমরা কোথায় গিয়ে কাকে জানাবো। আজকে এই বিজেপি পার্টি আসছে, আমাদের জন্য ভোট দিয়েছে, আমরা এসেছি আজকে সেই পার্টির কাছে অনুরোধ যে ছেলেটাকে শাস্তি দেওয়া হোক। এদিকে কোনো রাজনীতির কোনো মদত আছে মনে হচ্ছে, এখনো বুঝতে পারিনি, আমরা জানি না। এখন এই ছেলেগুলো তো পূর্ণাবস্থায়, এখন তো কোনো পথ দেওয়া হয়নি, এখন তো সেই জায়গাটা আসেনি, আমরা কি করে জানবো। আপনারা কি চাইছেন, এই কারা খুন করেছে, এই যে কোপানো কেন কুপিয়েছে, সেটা কে কুপিয়েছে যদি একটু বলেন। আমরা এটা করছে বড় ভাই কে কুপিয়েছে মূলত এখানে। বলে ওর নাম সত্যজিৎ জানা। ও রাত্রে এবং সারা দিনটা হুমকি করেছে গ্রামে যে যাকে পাবো তাকে কুপাবো, এরকম কিছু কিছু অস্ত্র এবং এত বড় বড় দা নিয়ে এসে ওনাদের বাড়িতে রেখেছিল। রাখার পরে সন্ধ্যেবেলা ঠিক আলায় এসে 12টা থেকে 1টা নাগাদের মধ্যে ওই ছেলেটা আলার মধ্যে একটুখানি দেখাবে কেন কুপিয়েছে মূলত, কেন কেউ কুপিয়েছে যদি একটু বলেন। এটা ঘেরি লুট, পুরো ঘেরি লুট। এই যে আমাদের এখানে 4 নম্বর খড়িয়ার বস্তি বাড়িতে এটা পুরো ফিশারি এলাকা, প্রচুর একটা মাছের সমাগম। সেই মাছের চুরি করতে পারেনি বলে চুরি করতে এসে ওই ডিউটিদারকে বেদমভাবে খুন, মানে বলা যায় অ্যাটেম্প টু মার্ডার করার পুরো পরিকল্পনা নিয়েছি। বাচ্চা ছেলের বয়সটা কতটা মূলত 15 থেকে 16 বছর বয়স। হঠাৎ আচমকা এসে কেন করলো সেটা আপনার কিভাবে মনে হয়। মাছ চুরির জন্য যে প্রচুর টাকার একটা মাছ বেচাকেনা হয় আমাদের ঘেরির থেকে, সেই মাছ চুরি করতে এসে হয়তো চুরি করতে পারলো না, ওকে পেয়েছে সেইভাবে ওকে বেদরণভাবে খুলে নিয়েছে। কি চাইছেন মূলত এখন আপনারা। আমরা চাইছি যে এই কাজটা করেছে, আমরা শুভেন্দুবাবুর কাছে চাইছি ও যেন ফাঁসি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাছে এই আবেদন, এরকম মানে দুর্নীতির থেকে তাকে যেন ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দাস। শুনলেন এখন এলাকাবাসী যে অভিযোগ, এলাকায় বারবার করে এই দুষ্কৃতি বারবার করে এলাকায় সন্ত্রাসী করতো, আর আজ সেই জায়গাটা কাল আগামী গত রাত্রের ঘটনা তাকে চিত্তরঞ্জনে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ট্রিটমেন্ট করা চলছে। এই জায়গায় মহিলারা একেবারে আরজি কলে নিয়ে যাওয়া হয়েছে, সে সূত্র খবর আমরা জানতে পারছি। আরজি কলে নিয়ে যাওয়া হয়েছে, তাকে এখনো একেবারে মর্মান্তিক দুর্ঘটনা এলাকাবাসী বলছে এই মুহূর্তে। আর সেই এলাকাবাসী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এলাকাবাসী একেবারে বিক্ষোভে ফেটে পড়ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তানাদের একেবারে যে অভিযোগ, একেবারে এই সন্ত্রাস বারবার করে খড়িয়াটিতে একেবারে সন্ত্রাস করতো তিনি, একেবারে এলাকার মানুষের মহিলাদেরকে বাড়িতে এসে অটো একেবারে সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি। মহিলারা কি বলছেন আমরা মহিলাদের মুখে একটু জিজ্ঞাসাবাদ করে নেবো। ইনি কি এলাকার দুষ্কৃতী ছিল? একটু এলাকার একেবারে জিজ্ঞাসাবাদ করে নেবো।
কি হয়েছিল ঘটনাটা? এই 2 বছর আগে আমরা 4-5 জন বসেছিলাম, ও হঠাৎ মাল খেয়েছে, আমরা বসে আছি চেয়ারে, তাস খেলা হচ্ছে, তাস খেলা দেখছিলাম, দেখতে দেখতে এবার দেখি ও হঠাৎ এসে আমার গলা পেলে টেনে দিয়ে চলে গেল। এই 2 বছর আগে এই মূলত আগামী গত রাত্রের ঘটনাটা কি হয়েছিল? ও প্রায় এরকম করে, ও মাল খেলে নেশা করলে এইসব দুর্ঘটনা ঘটায়, সবসময় চুরির ধান্দা থাকে। ওরা 5-6 দিন ছিল। একেবারে এলাকার অভিযোগ শুনছেন, বাইরে থেকে একে উগ্রবাদী এখানে সেখানে আনা হয়, সেখানে তাকে খুন করার একেবারে চক্রান্ত করা হয়। আমরা